সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা আসলে শুধু অপরিপক্ক না, এখন স্পেশালি বাংলাদেশ যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে রাজনৈতিকভাবে, এটা হয়তো ক্রিমিনাল অফেন্সের লেভেলে চলে যায়। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি মানে সর্ট অফ হাসনাত বা তাদের প্রতি স্নেহ রেখেই বলছি যে এই কাজটা ওরকম লেভেলের অফেন্সের প্রতি চলে যায়। দেখেন 5ই অগস্ট আমাদের দেশ যেই জায়গায় এসছে পুরো ভিন্ন জায়গায় যেতে পারতো যদি সেনাবাহিনীর সাপোর্ট জনগণের প্রতি না থাকতো। এবং সেই সেনাবাহিনীর সাপোর্টের ফেস কিন্তু ছিলেন জেনারেল ওয়াকার। প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, জেনারেল ওয়াকারের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আর্মির অনেকের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। এখন সেগুলো আলোচনা করার সময় না। এবং কোনো কারণে যদি আসলেই প্রতীয়মান হয় যে যে কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে দেশের সভরেন্টি প্রশ্নবিদ্ধ হচ্ছে, তখন নাহলে আমরা সবাই ভাই আবার নতুন করে বন্দুক নিয়ে যুদ্ধ করব। বাট সেটা তো হয়নি এবং তারা নিজেরাও কিন্তু মানে প্রমাণ করতে সক্ষম হননি। রাদার নিজেদের ভিতরেও একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে ঘটনাটা আসলে এরকম ছিল কি ছিল না। সো সেই জায়গা থেকে আমি বলবো যে সেনাবাহিনীকে আমরা এই যে সেকেন্ড রিপাবলিকের কথা ডক্টর স্নিগ্ধা বললেন যে যেগুলো এনসিপি বলছে, এই সেকেন্ড রিপাবলিকটা বা এই যে নতুন বন্দোবস্ত কেন আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের যুদ্ধ করতে হয়নি ভাই এই গণ আন্দোলনকে আপনার সফলতা দেবার জন্য। যুদ্ধ করতে হয়নি। যুদ্ধ যদি করতে হতো তাহলে যারা যারা বন্দুক তুলে নিত, যারা যুদ্ধ করতো, যেই গ্রুপটা জয়ী হতো সেই গ্রুপটা নতুন রিপাবলিক, নতুন বন্দোবস্ত ফর্ম করতো। সেটা যদি মার্কসিস্ট হতো, নতুন বন্দোবস্ত মার্কসিজম হতো। সেটা যদি অন্য কেউ হতো, নতুন বন্দোবস্ত ওদের আইডিওলজিতে হতো। কিন্তু সেটা হয়নি। মানে এই দেশের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলো, গুরুত্বপূর্ণ এলিটস বলেন, যারাই বলেন, আসলে জনগণের সাথে এন্ডে শেষ পর্যন্ত ছিল বিধায় আমাদের আসলে ট্রু রেভলিউশনে যেতে হয়নি। সো নতুন রিপাবলিকের দরকার নেই। তো এই যে যারা আমাদের সাথে ছিল, যার জন্য ট্রু রেভলিউশনে যেতে হয়নি, তার ভিতরে বড় দাগে বাংলাদেশ আর্মড ফোর্সেস ছিল। এই মুহূর্তে তাদেরকে যে কোনোভাবে প্রশ্নবদ্ধ করা স্টেটকে চ্যালেঞ্জ করা সমতুল্য হতে পারে। এটা আসলে একেবারেই করা উচিত হয় নাই। এবং আপনি যেটা বললেন যে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এবং এই জায়গা থেকে আমি আশা রাখবো এনসিপি তরুণদের দল সব ঠিক আছে, কিন্তু এনসিপি থেকেও তারা সঠিক কিছু পদক্ষেপ নিতে চেষ্টা করবেন যে এই ভুলটা, এই ত্রুটিগুলো আর হবে না এবং এই ভুল যারা করেছেন তাদেরকে ওই ধরনের কিছু শিক্ষা দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে আমরা জানতে চাই বা একটু শুনতে চাই, আমরা আস্থার জায়গাটা চাই যে তারা যে ফুল সাপোর্ট দিয়ে একটা পার্টি দাঁড়া করাচ্ছে, এই পার্টির ভুল ত্রুটিও কি তারা ওন করে কিনা, এবং যদি না করে তাহলে তারা কখন যে ডিস্টেন্স করবে এই পার্টির সাথে নিজেদেরকে। এই জিনিসগুলো আসলে এখন জনগণের সামনে বড় প্রশ্ন।